রাজধানী এবং বন্দরনগরীর লড়াই, ঢাকা এবং চট্টগ্রামের লড়াই। Where Chittagong Kings won the toss and elected to bat first. Three changes. The big news is Usman Khan and Bindo Fernando is not playing. On the other hand, Dhaka Capitals, 4 changes for them as well. নাইম ইসলাম গেল ম্যাচ থেকেই ওপেনিং এ ব্যাটিং করা শুরু করেছেন, একটা হাফ সেঞ্চুরিও করেছেন। ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই ওপেনার। মুনিম শাহরিয়ারও ফিরেছেন। প্রথম বলটা অ্যাওয়ে সুইং করে বেরিয়ে গেছে। বিউটিফুল শট, বিউটিফুল। বিটন এবারে স্ল্যাশ করেছেন, 4 হবে, অনেকখানি রুম পেয়েছেন। কভার ড্রাইভ। নাইম ইসলাম এই ধরনের বলে শট খেলতে কোনো প্রকার কার্পণ্য বোধ করবেন না। রুম পেয়েছেন, স্কোয়ার ড্রাইভ, গ্যাপটাও পেয়েছেন। শট মারার চেষ্টা করেন, এবার কিন্তু নাইম হাসান পেয়ে গেছেন। স্লট ডেলিভারি ছিল, মেহেদী হাসান রানার চেষ্টা দেখিনি। ডিফারেন্ট কিছু করার চেষ্টায় সামনে এগিয়েছেন, শটটা খেলেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে। টাইমের 68 বল, ক্লিন বল, ইউ মিস, আই হিট। ফেরত যাচ্ছেন আকবরী, 40 রানের মাথায় প্রথম উইকেটের পতন। স্ট্রাইক রেট গ্রাহাম ক্লার্ক খুব ভালো এবার বিপিএল এর। 8 ম্যাচে 300-র উপর রান, 316 রান করেছেন। ইনসাইড আউট, এক্সট্রা কভার অঞ্চলে গ্যাপটা পাবেন, পেয়েছেন। ইম্প্রোভাইজ করতেই হতো, করেছেন নাইম। কানেকশনটা ভালো হয়েছে, ফিল্ডার নেই, বল চলে যাবে সীমানার বাইরে, ছক্কা। আবারও কিন্তু ইম্প্রোভাইজ শট, সুইপ করেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে। পুল খেলার চেষ্টা, ব্যাটের আপার এজে লেগে বল চলে গেল সীমানার লং স্টপে অঞ্চল দিয়ে। এবার কিন্তু অফ স্টাম্পের সবাই পরাস্ত, ব্যাটসম্যান পরাস্ত, উইকেট কিপার পরাস্ত। করলেন বল, কিন্তু চমৎকার জায়গা করে নিয়েছেন গ্রাহাম ক্লার্ক। এবার কিন্তু চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং বিটন একেবারে সোজা চালিয়েছেন, যথেষ্ট শক্তি ছিল শটে। ডাউন দ্য উইকেট এসে খেলেছেন এক্সট্রা কভারের উপর দিয়ে। মিড অফ যিনি ছিলেন, লং অফ যিনি ছিলেন, তিনি কিন্তু উড়ে যে ক্যাচটা নিলেন, আউট। চমৎকার ক্যাচ। হুসাইন তালাত টি-20 ক্যারিয়ারটা বলছে ভালো একজন ব্যাটসম্যান। স্টেপ আউট করেছেন, পরাস্ত, গন। হুসাইন তালাত নাজমুল অপুর নাগিন ড্যান্সের সুযোগ তৈরি করে দিলেন। ব্যাটসম্যানের পায়ের দিকে নজর ছিল, লাস্ট মুহূর্তে লেন্থটা বেশ টেনে দিয়েছিল এবং স্ট্রেটার ছিল বলটা। 2টি উইকেট নিয়েছেন, ইম্পর্টেন্ট উইকেট। 38 ইনিংস থেকে 703 রান, 136 স্ট্রাইক রেট, দারুণ ফর্মে রয়েছেন শামীম। এবারে অনেকটা হাওয়ায় ভাসছে, দূরত্ব পাবে কিনা সন্দেহ। ফিল্ডার আছেন, ক্যাচ নিতে ভুল করলেন না। নাইম 44 রানে আউট হলেন। পেসটা যখন কমিয়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু বল খুব ভালো মতো ব্যাটে আসছে না। 15 বল ধরে বাউন্ডারি হয় না, মিড উইকেটের উপর দিয়ে খেলেছেন, ডিস্টেন্স কি পাবেন, পেলেন না, পেলেন না, কিন্তু ওখানে ক্যাচটা পড়ে গেল, 4 হয়ে গেল। আবারও চালিয়েছেন, এবার কিন্তু লং অফের উপর দিয়ে, এবার আর কসুর নেই, 6। এবার কিন্তু জায়গা করে নিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে চালিয়েছেন, না হলো না, ক্যাচ হয়ে গেলেন। ওখানে শামীম পাটোয়ারি, তার ইনিংসের জবনিকাপাত হলো। মোহাম্মদ মিথুন 2260 রান 107 ইনিংস থেকে। এবার কিন্তু নাইস প্লেসমেন্ট মিথুনের। এবারে হায়দার আলী গ্যাপটা পাননি, সরাসরি হাতে, তানজিদ তামিমের হাতে। এই বলটাও কিন্তু একদম ফিল্ডার সোজাই গেছে, বাউন্ডারি কিন্তু পার করতে পারেনি। আবারও কিন্তু বল হাওয়ায়, ডিস্টেন্স কি পাবেন খালেদ আহমেদ, পাবেন মনে হয়, এবং 6। চালিয়েছেন, মিড উইকেটের ওপর দিয়ে পার হয়ে যাবে। 149 টার্গেট থাকবে ঢাকা ক্যাপিটালসের। তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস দু ব্যাটারি ক্রিজে প্রবেশ করেছেন নতুন চকচকে বলটা হাতে। শরীফুল ইসলাম প্রথম বলটা অ্যাওয়ে গোয়িং, যেতে দিলেন তানজিদ হাসান তামিম। এবার লিটন চালিয়েছেন, গ্যাপ কি পাবেন কিনা, হ্যাঁ পেয়েছেন। পুল শট, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন কিনা সেখানে প্রশ্ন থাকলেও বাউন্ডারি যে হবে সেক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। বেশি শট হুক করেছেন তানজিদ তামিম, টপ এজ হয়েছে, কোনো ফিল্ডার সেই জায়গায় নেই। সীমানার ওই পারে একটা 4,
একটা ওয়াইড, একটা ডট, এরপর একটা ছক্কা। আচ্ছা শরীফুল অফ স্টাম্পের অনেকবারে স্ল্যাশ করেছেন লিটন দাস, 4 পেয়ে যাবেন। এবারে তুলে মেরেছেন তানজিদ তামিম, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট। ছক্কা মারতে পারেন তিনি। আবারও মেরেছেন, আবারও তুলেছেন, এবার ডিপ স্কয়ার লেগ অঞ্চলে না। এবারে সুযোগটা পেয়েছিলেন, সুযোগটা আলিস দিয়েছিলেন, অফ স্টাম্পের অনেকখানি বাইরে। ওই এর আগের বলটাতেই সুন্দর বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু এটা কিন্তু পরাস্ত হয়েছেন লিটন। এই একটা শট তানজিদকে দেখা গেল রাশ শট খেলেছেন এগিয়ে এসে, তবে প্রপার ক্রিকেটিং শট পরে দিতে হয়েছে। এই প্রথম ম্যানুফ্যাকচার্ড শট লিটন কুমার দাসের, ধৈর্যচ্যুতি ঘটেছে। খালেদ আহমেদ স্ট্রেইট ক্যাচটাকে রুখে নিয়েছেন। একটু শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, সজোরে চালিয়েছিলেন লিটন, ফ্ল্যাট ব্যাটেড শট, তবে একটু কপাল খারাপ, খালেদ একেবারে জায়গা মতো দাঁড়িয়েছিলেন, খুব বেশি ডানে বামে যাওয়ার প্রয়োজন পড়েনি। লিটন দাস ফিরছেন 28 বলে 25 করে। মুনিম শাহরিয়ার দুটো ম্যাচে ড্রপড হয়েছিলেন, একটা স্লো 50 পেয়ে তিনি এবারে বিপিএলটা শুরু করেছিলেন, যদিও তার জায়গা করে নিয়ে ডান বাম, তারপরে কিন্তু চমৎকার পিক আপ শট। শুধুমাত্র ব্যাটের ছোঁয়া, ডিপ ফাইন লেগের ফিল্ডারের জন্য এফোর্ট হবে, আলিস পারলেন না। এবারে স্টেপ আউট করেছেন, ব্যাটে বলের শব্দটা ভালোই হয়েছিল, দারুণ একটা ছয়, তানজিদ তামিমের ব্যাটে ষষ্ঠ ছয়ের মার। ডাউন দ্য উইকেট চলে এসেছিলেন, বলের লাইন মিস করেছেন এবং কচু কাটা করলেন একদিক দিয়ে ব্যাটসম্যানের উইকেটটাকে আলিস আল ইসলাম। মুনিম লাইনটা পুরোটাই মিস করেছেন। সাব্বির রহমান তিনি অবশ্য বড় শটই খেলেছেন এবারে টুর্নামেন্টে। খালেদের বল চালিয়েছেন, ফ্ল্যাট 6। চমৎকার প্লেসমেন্ট, ওখানে খালেদ দৌড়লেন বটে, বলের নাগাল পেলেন না। শর্ট, পেছনে কেউ নেই, অরক্ষিত এলাকা, আরো 4টি রান। চালিয়েছেন, বল যাচ্ছে হাওয়ায় ভেসে ভেসে সীমানার ওপারে। শেষ মুহূর্তে শটটা চেক দিলেন, একটি রান, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, হবে কিনা, স্টাম্প ভেঙেছেন, খুব ক্লোজ কল, দেখা যাক। রানটা কমপ্লিট করেছেন, ম্যাচ হয়তো বা ফিনিশ হয়ে গেছে। তানজিদ তামিম তিনি 90 রানে অপরাজিত থাকলেন, তারপরেও আম্পায়ার চেকের জন্য যাওয়া হবে। ঢাকা উইন বাই 8 উইকেটস। প্রফেশনাল ব্যাটিং একেবারেই উড়িয়ে দিয়েছে চিটাগং কিংসকে চিটাগংয়ের মাটিতে। ঢাকা ক্যাপিটালস টানা 6 ম্যাচে 6 হার দিয়ে যাদের টুর্নামেন্ট শুরু, তানজিদ হাসান অপরাজিত থাকলেন 90 রানে, 54 বলে 90। তানজিদ তামিম অপরাজিত থেকে এক হাতে ম্যাচটা শেষ করে দিয়ে আসলেন। লিটন মুনিমেরও কিছু কন্ট্রিবিউশন ছিল এবং সাব্বির রুম্মান শেষটা করতে সাহায্য করেছেন তানজিদ তামিমকে। 14তে তিনি অপরাজিত, 147 করেছিল, দুঃখিত 148 করেছিল, সেখানে চিটাগং কিংস। ঢাকা সেই রানটা টপকে গেছে 11 বল হাতে রেখে। 3টা পার্টনারশিপ, সবচেয়ে বড়টা ওপেনিং স্ট্যান্ডেই হয়ে গিয়েছিল, পরবর্তীতে 30 দুটো পার্টনারশিপে খেলাটা খুব সহজ করে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। একটা মধুর প্রতিশোধ নিয়েছে চিটাগংয়ের বিরুদ্ধে, যারা এর আগের ম্যাচে ঢাকাকে হারিয়েছিল 7 উইকেটে এবং 9 বল হাতে রেখে। বোলাররা বলার মতো তেমন কিছুই তাদের ছিল না। আলিস আল ইসলাম তারপরও 18 রানে একটা উইকেট পেয়েছেন, আবারও ইকোনমিক্যাল। হুসেন তালাত এবারে বিপিএল এ শুরুটা তার ভালো হলো, 23 রানে একটা উইকেট তিনি পেয়েছেন, বাকিরা উইকেট শূন্য। পুঁজি না থাকলে যে সমস্যা হয় সেই সমস্যায় ভুগেছেন চিটাগং কিংসের বোলাররা। সাধারণত ভালো বোলিং করেন, তবে বলতেই হবে হয়তো মোহাম্মদ ওয়াসিম কিংবা বিনুরা ফার্নান্ডোর মতো ক্রিকেটারদের তারা আজকের দিনে হয়তো মিস করেছে। তারা এই স্কোর কার্ডটা দেখে খুবই খুশি হবে। চিটাগং কিংস যদিও টসটা তাদের পক্ষে গিয়েছে, যেটা বলছিলাম, তারপর আর কিছুই যায়নি। টপ স্কোরার নাইম 44, তবে অনেক বেশি বল খেলেছেন আকবরী, ক্লার্ক, হায়দারদের কাছ থেকে কিছু কন্ট্রিবিউশন। স্পিনাররা ভালো করছিলেন, মোসাদ্দেক, নাজমুল অপু 2টো করে উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।